আছে 102 রঞ্জিতের মানে সাবস্ক্রাইবার ভাগ্যটা ভালো, সুন্দর মনোরম দৃশ্য দুই পাশে। আমরা আজকে পিকনিক মুডে যাচ্ছি, আর আমাদের সবারই খুব একটা মানে ফেস্টিভ্যাল ভাব আছে, ভালো লাগছে। আসলে মানুষের জীবনে কষ্ট, দুঃখ, সমস্যা, সংকট থাকবেই, তো এর মধ্যেই কিন্তু একটু আনন্দ পাওয়ার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ জীবনটা এত ছোট, এত অনিশ্চিত, যে কোনো সময়ে মানে এটা কেউ জানেই না যে আসলে জীবন প্রদীপ বসে আছি তখনও নিভে যেতে পারে। এই যে সম্প্রতি যে ভূমিকম্পটা হয়ে গেল, সেই কি বলবো, যে যারা প্রাণের ভয়ে বাসা থেকে দৌড়ে বেরিয়েছে তারাই দেখা গেল যে বেশিরভাগ, হ্যাঁ এই রাস্তাটা ঠিক আছে, বেশিরভাগ যারা মানে ইনজুরি হয়েছে, মারা গেছে, দেখা গেছে যে ওরা ওই যে বাসা থেকে বের হয়ে দৌড়াচ্ছে, উপর থেকে ব্রিজ থেকে ব্লক পড়ে অথবা সাইড ওয়াল থেকে পড়ে তারপর মারা গেছে। তো আসলে কি বলবো, মানে মানুষের জীবনটাই সবচেয়ে বেশি অনিশ্চিত, আর মৃত্যুটাই অনেক নিশ্চিত। তারপরও যে মানুষ এত রাহাজানি, হানাহানি, সম্পত্তি নিয়ে টানাটানি, তারপর রাজনীতির দখলদারি নিয়ে টানাটানি কিসের জন্য করে সত্যি জানি না। মানে মানুষ ভুলে যায় যে এত ক্ষণস্থায়ী একটা জীবনে ইভেন যেটা নিয়ে এত টানাটানি সেটাই ভোগ করতে হয়তো কেউ পারেও না। তো এই যে ভূমিকম্পে যে বিল্ডিংগুলো ফাটল হলো, আমার মনে হয় অবশ্যই সেই বিল্ডিংগুলো ভ্যাকেন্ট করা উচিত, ব্রিজগুলোও আবার রিচেক করা উচিত। আর ঢাকা শহরে যা অবস্থা, সত্যি কথা, শহর সাইডে মানে ঢাকা থেকে পেরিফেরির দিকে চলে যাওয়া উচিত। মানে এত বেশি অনিরাপদ বাংলাদেশের, বিশেষ করে ঢাকা শহর, আল্লাহ মাফ করুন, এখানে ঠিক মতো একটা ভূমিকম্প হলে আমার মনে হয় যে মানে উদ্ধার কর্মীও পাওয়া যাবে না, এরকম হবে, উদ্ধার কর্মী পাওয়া যাবে না, গাড়ি যাবে ওটাও পাওয়া যাবে না। তো এখনই আমাদের সচেতন হওয়া উচিত, সত্যি কথা, মানে সত্যি আমাদের অনেক সচেতন হওয়া উচিত। ঢাকা শহরে যে সমস্ত আনপ্ল্যান্ড বিল্ডিং উঠছে, বা এই ভূমিকম্পে যে ক্ষতিগ্রস্ত দালান বা হাইরাইজ বিল্ডিং টিল্ডিং, এগুলো সব আসলে এখন পরিত্যক্ত ঘোষণা করে এগুলো ভেঙে ফেলা উচিত। আর সামনে ইলেকশন নিয়ে আর কি বলবো, সুষ্ঠু নির্বাচন সবাই চাই, কিন্তু এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ তো লেগেই আছে। তো আমরাও একটু মানে সৃষ্টিকর্তা যেই ধর্মেরই থাকুক, স্বীকার করতে হবে সৃষ্টিকর্তা আছেন একজনই, আর ওনাকে স্বীকার করে ওনার জন্য আনুগত্য রেখে চলতে হবে, এবং সব দলই সবার আগে দেশকে ভালোবাসতে হবে, নিজের স্বার্থটাকে তুচ্ছ করে দেখে সব দল, ধর্ম, মত নির্বিশেষে একসাথে হয়ে দেশের জন্য কাজ করতে হবে, সোজা কথা। আদারওয়াইজ মানে ভবিষ্যতে যে আগামী 5-10 বছরেও বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়ে গেছে। ওকে, আজকে রেখে দিচ্ছি, আমরা সঞ্জিতের বাসার কাছে চলে আসছি। সঞ্জিতকে পিক করে আমরা ক্রিক পার্কে যাব। ক্রিক পার্ক এখান থেকে অনেক বেশি দূরে না, তবে একটা কালো ঘোড়ার স্ট্যাচু, এই যে মসজিদটা হচ্ছে সঞ্জিতের বাসার ল্যান্ডমার্ক। আমরা চলে আসছি। রঞ্জিত, তোর কিন্তু সঞ্জিতকে একটু সামনে এসে দাঁড়াইতে বলাও দরকার ছিল। এটা হচ্ছে রাশিদিয়া জায়গাটার নাম। আর রাশিদিয়াটা তো চমৎকার দিনে আমার ফেস্টিভ্যাল মুড, বাট অ্যাট দ্য সেম টাইম মন খারাপ লাগে। তারপরে মানুষ তো এগিয়ে যাবেই, যাদের স্বজন হানি হয়েছে তাদের জন্য আমার সমবেদনা। আসলে কিছু বলা এটাই দুঃসাহস, কারণ যার গেছে সেই জানে। আল্লাহ শুধু দোয়া করতে পারি আল্লাহ ওনাদের ধৈর্য দিন। যে মায়ের বুকটা খালি হলো আল্লাহ ভালো জানেন, আল্লাহ হেফাজত করবেন ওই মাটাকে, আর সন্তানকে নিয়ে ওকে তো আল্লাহ নিয়ে গেছেন, ইনশাআল্লাহ বেহেশত নসিব করবেন। তো চলে আসছি রাশিদিয়াতে। In 300 meters, turn left onto 29A Street.
সবাই যারা নিজেদের লোক, নিজেদের মানুষ, মানুষ অনেক ভ্যালুয়েবল। মানুষের ভ্যালু চাইতে অন্য সব কিছুর স্বার্থগুলা তুচ্ছ। সেটা মনে রেখে যদি সবাই চলতে পারে তাহলেই ভালো। এই যে খেজুর গাছের শাড়ি। সঞ্জিতের বাসার কত দূরে? আমি এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা দেখতেই চান না, বুঝি না কেন দেখেন না। আর আমার ভিডিওগুলো আসলে কেউ না দেখলে এগুলো আমার মেমোরি হিসেবে আমার চ্যানেলে থাকবে। আর যে দুবাই রাশিদিয়ার যে সুন্দর খেজুর গাছ, মরুভূমির সৌন্দর্য। হ্যাঁ, আজকে রাস্তাটা বরঞ্চ অনেক সুন্দর, একটা সুন্দর ল্যান্ডস্কেপ দুই পাশে। হ্যাঁ, অনেক সুন্দর। আমাদের দেশের কাঁঠালি চাপা এগুলো। এত ঘুরে ঘুরে আসছে আজকে। তো আমি সামনের অন্য আরেকটা ব্লগে আমি আমাদের ক্রিক পার্কের পিকনিকটা একটু শেয়ার করব। আর এটা হচ্ছে রাশিদিয়ায় যে আমরা সঞ্জিতের বাসায় আসছি। কোথায় সঞ্জিত? এই যে ওরে 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 এবার ধরতো, তো রেডি হওয়া নাই, কিন্তু একদম রেডি হওয়া নাই। সে রেডি হওয়া নাই, আর এখন সে দেখ ও হলো রেডি হয়ে এখানে দাঁড়িয়ে থাকবে না। হ্যাঁ, তাই তো রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ। লাইট জ্বলতে